একদম এই তরকারিটা মাংসকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর খেতে লাগে, দারুণ খেতে হয়। হ্যালো বন্ধুরা, নমস্কার। পুচু কিচেন রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি দেখুন একটা অন্য ধরনের পটল আর আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। দেখুন আজকে অন্যভাবে একদম রেসিপিটা বানাচ্ছি, একদম অল্প মশলায় একদম। তার জন্যে আমি এখানে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর আদা, আর কিচ্ছু বাটা নেই এর মধ্যে। আর এখানে বড় বড় পেঁয়াজ আমি দুটো নিয়ে নিয়েছি কেটে। এবার পটল, আলু আর চিংড়ি মাছ একদম আপনারা যে বুঝতে পারবেন না। হ্যালো, এই যে আর সিটি পড়ছে। আমার পুচু সোনা আছে, পুচু সোনার জন্য মাংস হয়। আমি একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যে বুঝতে পারবেন না। এখানে কাঁচা পটল নিয়েছি, এখানে চিংড়ি মাছ। আমি প্রথমে চিংড়ি মাছ থেকে এই যে এখানে 250 গ্রাম চিংড়ি আছে, কিন্তু একটু লবণ আর একটু হলুদ আর এখানে এই যে একটু লেবুর রস দিয়ে এটাকে মেখে নেব। একটু মেখে রাখছি। এই যে আমি কড়াইয়ে আগে থেকে তেলটা গরম করতে রেখেছিলাম, আর এই যে দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, এই পেঁয়াজ দুটো ভেজে নিচ্ছি। এইটাকে আমি একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজগুলো এরকম এইভাবে আমি ভেজে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। এখানে আমি মিক্সিং জারে পেঁয়াজগুলোকে নিয়ে নিচ্ছি। এইটাকে আমি পেস্ট করে আনবো। এটাকে আমি পেস্ট করে আনবো, একদম ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে আমি এই যে তেলটা রয়েছে কড়াইয়ে, এই তেলটার মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব। এখানে আমি লবণ হলুদ না দিয়ে পটলগুলো ভেজে নেব, যাতে তেলের কালারটা কালো না হয়ে যায়। আমি পেস্টটা করে আনি, ততক্ষণ পটলটা ভাজা হোক আমার। এই যে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি পটলটা ঢাকা দিয়েছিলাম, পটলটাকে ভেজে দেব। পটলটাকে আরেকটু ভেজে নেব। এই যে আমার পটলগুলো এরকম করে আমি ভেজে নিয়েছি, এরকম করে। আর আমি ভাজবো না পটলগুলোকে, এবার উঠিয়ে নেব। এই যে কি সুন্দর ভাজা হয়েছে দেখুন। এবার আমি কড়াইয়ে তেলটা, তাও পটল ভাজে দেখুন কেমন কালো হয়ে যায়, তাও হলুদ লবণ দিইনি, আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এই যে আলুগুলো আমার ভেজে নিয়েছি, হাফ ভাজা হয়ে গেছে। এখানে 80% ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে দিচ্ছি হলুদ। দিয়ে আমি আরেকটু ভেজে নেব। দেখুন কালারও এসছে, আবার তেলটারও কালার হয়ে গেছে। এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে আমি তুলে নিচ্ছি। এই যে আলুটা আমি তুলে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব।
চিংড়ি মাছটা খুব একদম কড়া করে ভাজা যাবে না। আমার হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটাকেও নামিয়ে দেবো। এই যে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এই আদা লঙ্কা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার এখানে জিরের গুঁড়ো, এই ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর এখানে হলুদ পাউডার দিচ্ছি, যতটা পরিমাণে লাগবে হলুদ পাউডার। আর একবার নেড়ে নেবো আমি। যে মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি সেই বেরেস্তা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নেড়ে চেড়ে নেবো। মিক্সি বাটিটা ধুয়ে, সব মশলা বাটি ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে আবার মশলাটা একটু নেড়ে দেবো। তেলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই যে এবার আমি সব একসঙ্গে রেখেছিলাম আলু পটল চিংড়ি সব দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু কষিয়ে নেব। এই যে আর একটু কষিয়ে নিয়েছি আমি ভালো করে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে গরম জল দিলে খুব ভালো হয়। জল দিয়ে আমি আলু পটল সেদ্ধটাও হবে। এইভাবে আপনারা অল্প মশলায় একবার বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব টেস্টি হবে, খেতে দারুণ লাগে। আমার পুরো ভিডিওটা ফলো করে একদম করবেন, তাহলে ঠিকঠাক করে দেখবেন, দারুণ হয় খেতে। এই যে আমি 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, এরকম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। এবারে দেখাচ্ছি এরকম একদম। এই তরকারিটা মাংসকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর খেতে লাগে, দারুণ খেতে হয়। আমার যদি আপনাদের রান্নাটা সঠিকভাবে হয়, আপনাদের দেখতে ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।